বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল। এখন বাসর ঘরে যাওয়ার পালা। বন্ধুরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। বাসর ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। হয়ে সারা শরীরটা যেন আমার কাঁপছে। বউর কাছে যেতেই বউ বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, সিধা আমার ডালেগা। আমি বললাম কেন? বউ বলল, তোমার বিয়ে আমার ছোট বোনের সাথে হওয়ার কথা ছিল। আমি বললাম, তা আপনি এখানে কেন? আপনার ছোট বোন এখন কোথায়? তখন বউ বলল, আমার বোন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। আমি বললাম, মার ডালেগা, আপনি এখানে কেন বসে আছেন? বউ বলল, তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে। আমি বললাম, আরে আমি এটা বলিনি, বলেছি আপনার কি কোনো বয়ফ্রেন্ড নেই? বউ বলল, না নেই। কেন? আমি বললাম, থাকলে আপনিও পালিয়ে গিয়ে আমাকে উদ্ধার করুন। বউ তো দেখি অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চুপসে গেলাম। বউ বলল, আমার কাছে কখনো বর অধিকার দেখাতে আপনি আসবেন না। আমি বললাম, বাঁচাইলেন আমারে। বউ বলল, কেন, কি হয়েছে আপনার? আমি বললাম, আসলে এই বিয়েতে আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। বউ বলল, তাহলে করলে কেন? আমি বললাম, বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার নাম কি? বউ বলল, আমার নাম মায়া। তোমার? আমি বললাম, আমার নাম রাব্বি। আচ্ছা, আপনি আমার কত বছরের বড়? বউ বলল, আমি জানবো কি করে যে আমি আপনার কত বছরের বড়? আমি বললাম, আপনি কোন ক্লাসে পড়েন? বউ বলল, অনার্স চতুর্থ বর্ষে। আর তুমি? আমি বললাম, দ্বিতীয় বর্ষে। তাহলে আপনি আমার থেকে 2 বছরের বড়। তাহলে আমি আপনাকে আপনি বলেই ডাকবো। বউ বলল, কেন, নাম ধরে ডাকবা? তখন আমি বললাম, মার ডালেগা, আপনি তো আমার বড়, তাহলে নাম ধরে ডাকবো কেন? বউ বলল, তাহলে কি বলে ডাকবে? আমি বললাম, আপু বলে ডাকবো। তখনই দেখলাম বউ আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। বাসর রাতেই বউর হাতের থাপ্পড়, আহ কি মজা! আমি একটু কান্না করে দিলাম আর বললাম, আমাকে মারলেন কেন? বউ বলল, বউকে কেউ আপু বলে ডাকে? আমি বললাম, তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো? মায়া বলল, নাম ধরে ডাকবে, ওকে? আমি বললাম, আচ্ছা আপু। তারপর আবার কি আরেকটা থাপ্পড়। এবার আমি কেঁদেই দিলাম। বউ বলল, আরে বাবু কাঁদে না, আরেকবার আপু বললে আরেকটা দিব। আমি বললাম, আচ্ছা আপু। আর বলতে না পেরে আবার বললাম, আচ্ছা মায়া। বউ বলল, এই তো ঘুরবই। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো। আমি বললাম, কোথায় ঘুমাবো? বউ বলল, কেন বিছানায়? আমি বললাম, আপনি তো বললেন আপনার কাছে না যেতে। বউ বলল, ওলে আমার বাবুটা রে, বিছানায় ঘুমাবে কিন্তু আমাকে টাচ করার চেষ্টা করবে না। আমি বললাম, আচ্ছা। এতক্ষণ গল্প করলাম, আমার পরিচয়টাই দিলাম না, তাহলে শুনে নেন আমার পরিচয়। আমি রাব্বি, বাবা মায়ের একমাত্র ছেলে। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। বাবা মা জোর করে বিয়েটা দিয়েছেন, আর উনি তো আমার বড় আপু। আরে না, উনি আমার বউ, নাম মায়া, আমার থেকে 2 বছরের বড়। সকালে ঘুম ভাঙলো মায়ার ডাকে। মায়া বলল, এই উঠো। তখন আমি বললাম, কে আপনি? মায়া বলল, কে মানে, কাল রাতে বিয়ে করে আমাকে ভুলে গেছিস? আমি বললাম, কাল আমি বিয়ে কবে করলাম? তার মানে এটা স্বপ্ন ছিল না? তখন মায়া বলল, সিধা মার ডালেগা, কালকে তুই আমাকে বিয়ে করছিস আর আজকেই ভুলে গেছিস? আমি বললাম, তাহলে আমি সত্যি কালকে বিয়ে করেছিলাম? মায়া বলল, তাহলে কে করেছে? আমি বললাম, ও তাহলে মনে পড়ছে। আচ্ছা, কাকে বিয়ে করেছিলাম? মায়া বলল, কাকে আবার, আমাকে? আমি বললাম, ও তাহলে তুমি আমাকে তুই করে বলছো কেন? মায়া বলল, আমি তোর থেকে বড় তাই। আমি বললাম, আচ্ছা, তাহলে আপনি তো ওই রাতের আমার বড় আপু। কি ভাবছেন আবারও থাপ্পড় খেলাম? হ্যাঁ, এবারের থাপ্পড়টা কাল রাতের চেয়ে অনেক জোরে মারলো। মায়া বলল, তোকে না কত করে বললাম আমাকে বড় আপু ডাকবি না, আমার নাম ধরে ডাকবি, ওকে? আমি গালে হাত বুলিয়ে বুলিয়ে বললাম, আচ্ছা। কি মেয়ে রে বাবা, হাতে কি জোর, স্বামীকে আবার ধরে মারে। আমার সৌভাগ্য, বাসর রাতে বউয়ের হাতে চোর খেলাম। রাতের গুলো এখনো হজম হয়নি, এর আগে সকালবেলা আরেকটা খেলাম। আমি এসব ভাবছি, তখন মায়া বলল, কি বিড়বিড় করছো? আমি বললাম, কিছু না। মায়া বলল, এখন তুই যা, ফ্রেশ হয়ে নে।
হাই হাই, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রেশ হওয়ার কথাটা ভুলে গেছিলাম। গেলাম বাথরুমে, গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। দেখলাম মায়া আমার জন্য অপেক্ষা করছে। মায়া বলল, কি ফ্রেশ হওয়া শেষ হলো? আমি বললাম জি। মায়া বলল, তাহলে বাইরে চলুন। কি ব্যাপার, বউ দেখি আমারে আপনি করে কথা বলে, বিষয় কি? কোন একটা গোলমাল পাকাচ্ছে মনে হয়। এমনিতে চোর খেতে খেতে গালের অবস্থা নাজেহাল, এখন যদি আরেকটা দেই তাহলে তো আমি শেষ। মায়া বলল, কি হলো, কি ভাবছো? আমি বললাম না কিছু না। মায়া বলল, তাহলে চলো। আমি বললাম আচ্ছা, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? মায়া বলল, সবার সামনে তো তোমাকে তুই করে বলতে পারবো না তাই। আর হ্যাঁ, তুমি আমাকে তুমি করে বলবে। আমি বললাম আচ্ছা। বউর সাথে বাহিরে গেলাম। বাহিরে অনেক লোক, মনে হয় শ্বশুর বাড়ির। শ্বশুর বাড়ির সবার সাথে পরিচয় পর্বটা শেষ করে নিলাম। বিকেলে শ্বশুর বাড়ির সবাই চলে গেল, আমিও চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আবুল মামার চায়ের টঙে গিয়ে দেখলাম প্রায় সবাই বসে আছে। আড্ডা দিতে দিতে কখন যে রাত 8টা বেজে গেছে মনেই নেই। একটু পর আব্বুর মোবাইল থেকে একটা ফোন আসলো। আমি বললাম হ্যালো। আব্বু বলল ওই, তারপর একটা গালি দিল, থাক আর কইলাম না। আব্বু বলল, তুই কোথায়? আমি বললাম আমি তো আবুল মামার চায়ের টঙ্গে বসে আছি। আব্বু বলল, তুই এক্ষুনি বাড়িতে আয়, বলে ফোন কেটে দিল। বাড়িতে ঢুকার সাথে সাথে আব্বু চর মারলো। আমি তো বেবাচিকা খেয়ে গেলাম, এ কি করলাম যার জন্য আব্বু আমাকে চর মারলো। আব্বু বলল, মানে আরেকটা গালি দিল, কোন সময় বাসা থেকে বের হইছিস আর এখন তুই বাসায় ফিরে আসছিস? মেয়েটা বিকাল থেকে না খেয়ে বসে আছে। আমি তখন ঘরে গেলাম, গিয়ে দেখলাম মায়া বসে আছে। আমাকে দেখেই আমার কাছে আসলো আর আমার কলার ধরে বলতে লাগলো, কোথায় ছিলি সারাদিন? তখন আমি বললাম, আমি তো বন্ধুদের সাথে ছিলাম। মায়া বলল, তাই বলে কি এত রাত পর্যন্ত থাকবি? কাল থেকে সন্ধ্যার পর তোকে যেন আমি বাসায় দেখি। বাসা থেকে বের হলে দুইটা ঠ্যাং ভাঙ্গিয়া ঘরের ভিতরে পঙ্গু করে রাইখা দিমু। আমি বললাম কেন? তখনই মায়া বলল, আমার মুখের উপর কথা বলিস, এই বলে আরেকটা থাপ্পড় মারলো। আমি বললাম আচ্ছা, আমার কলার ছাড়ুন। আর আমাকে আগে বলেন, আপনি বিকালে কোনো কিছু খাননি কেন? মায়া বলল, তুই খাসনি তাই খাইনি। আমি মনে মনে বললাম, মার ডালা রে। মায়া বলল, কি হলো, এভাবে চেয়ে আছো কেন? আমি বললাম, আমি খাইনি বলে আপনিও খাননি? মায়া বলল, হ্যাঁ। তখন আমি বললাম, আমি না খেলে আপনার কি? মায়া তখন আমার কলার ধরে আমাকে যা করলো তা আমি কল্পনাও করতে পারিনি। মায়া তার ঠোঁট